বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ডিমের চপ করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু ডিম 3খানা নিয়ে নিয়েছি আর সেটাকে সেদ্ধ করে হাফ করে কেটে নিয়েছি। আলু সেদ্ধ করা আছে, পেঁয়াজ কোচানো আছে দুটো, আদা কুড়ে নিয়েছি, রসুন কুড়ে নিয়েছি, ধনেপাতা আছে, কাঁচা লঙ্কা আছে, টমেটো আছে। আর এখানে দেখো ব্রেড ক্রাম্ব আছে, এটা কিন্তু আমি মিক্সারে গুঁড়ো করে রেখে দিয়েছি। কিভাবে করব ডিমের চপটা তোমরা অবশ্যই দেখতে থাকো। প্রথমে আমি কিন্তু কড়া বসিয়ে নেব। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে কিন্তু আমি আলুর পুরটাকে প্রথমে বানিয়ে নেব। তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হলে আমি কিন্তু আলুর পুরটা প্রথমে করে নেব। কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। আমি কিন্তু ডিমের চপ বানাচ্ছি, তোমরা অবশ্যই দেখতে থাকো। দুর্দান্ত খেতে লাগবে এই ডিমের চপটা। প্রথমে কিন্তু তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি প্রথমে কিন্তু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমার এখানে বড় দুখানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু দুখানা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হলে এর মধ্যে আমি রসুন আর আদাটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এই যে রসুন কুচিয়ে নিয়েছিলাম, রসুনটা দিয়ে দিলাম। একটু রসুনের পরিমাণ বেশি করে দেবে, তাহলে ডিমের চপটা খেতে ভালো লাগবে। রসুনটা দিয়ে দিলাম। এই যে আদাটা কুড়ে রেখেছি, আদাটাও দিয়ে দিলাম। এটা প্রথমে একটুখানি হালকা করে ভাজা হয়ে গেলে, খুব বেশি ভাজার দরকার নেই বন্ধুরা, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। মোটামুটি একটু হালকা ব্রাউন হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে কিন্তু টমেটো দেবো, কাঁচা লঙ্কা দেবো, নুন দেবো, হলুদ দেবো, যা যা দেবো তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার কিন্তু পেঁয়াজ রসুন আদাটা মোটামুটি ভাজা হয়ে এসছে। খুব বেশি ভাজলাম না, খুব বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি একটা টমেটো কুটে রেখেছি, ছোটো টমেটো দিয়ে দিলাম। এবার টমেটোটার সাথে ভালো করে একটু ভাজা ভাজা হলে আমি কিন্তু আলুটা দিয়ে দেবো। আলুটা কিন্তু আমার সেদ্ধ করা আছে, তোমরা তো দেখেই নিয়েছো। ওই আলুটা আমি দিয়ে দেবো। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, আলু সেদ্ধ করা আছে, আলুটা দিয়ে দিলাম। বন্ধুরা হাতে করে একটু দিয়ে দিচ্ছি, কারণ এটা আটকে আছে। বন্ধুরা দেখো, আমি কিন্তু আলুটা দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ধনে পাতা দিচ্ছি, এই যে ধনে পাতা দিয়ে দিলাম। ডিমের চপটা কিন্তু মুখরোচক হবে বন্ধুরা, দুর্দান্ত খেতে লাগবে। দেখো এত সুন্দরভাবে বানাবো না, পুরো মনে হবে যেন দোকানের চপ। তোমরা বুঝতেও পারবে না, মনে হবে যেন দোকানের চপ। এবার এর মধ্যে আমি একটু হলুদ দিচ্ছি, একটু জিরে গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, নুন হলুদ যা যা দিচ্ছি তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, সামান্য অল্প একটু জিরে গুঁড়ো দিচ্ছি, নুন দিচ্ছি বন্ধুরা, এক চামচের মতো নুন দিয়ে দিলাম। এক চামচ হলুদ দিয়ে দিলাম। গোলমরিচ দিচ্ছি, এই যে গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, এটা টেস্ট আনবে, তার জন্যই কিন্তু গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। সামান্য অল্প একটু চিনি দিচ্ছি, সামান্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। বন্ধুরা দেখো, খুবই সামান্য অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এটা খুব ভালো করে কিন্তু আলুটার সাথে নাড়াচাড়া করতে হবে। তোমরা তো দেখিয়ে নিয়েছো কী কী মশলা দিয়েছি। এবার আলুর পুরটা খুব ভালোভাবে বানিয়ে নিতে হবে। যতটা ভালো করে তোমরা আলুর পুরটা তৈরি করতে পারবে, তাহলে ডিমের চপটা ততটা ভালো খেতে লাগবে।
বন্ধুরা দেখো আমার কিন্তু আলুর পুরটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি কিন্তু এবার কিন্তু নাবিয়ে নেব, নাবিয়ে ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু পুরগুলো তৈরি করে নেব। বন্ধুরা দেখো আমার কিন্তু আলুর পুরটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখো এবার আমি কিন্তু নাবিয়ে নিচ্ছি, নাবিয়ে ঠান্ডা হলে তার মধ্যে আমি কিন্তু কিভাবে ডিমের চপটা বানাবো তোমরা অবশ্যই দেখতে থাকো। আর তোমরা তো দেখেই নিয়েছো আমি ব্রেডটা কিন্তু মিক্সারে গুঁড়ো করে রেখে দিয়েছি, এর বেশি কিন্তু আর ভাত কষানোর দরকার নেই। এবার আমি নাবিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু ডিমের চপ বানানোর জন্য আলুর পুরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এই আলুর পুরটা একটু ঠান্ডা হলে তারপরে আমি কিভাবে ডিমের চপগুলো বানাবো তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো আমি ডিমের চপ করার জন্য দেখো আলুর পুরটা কিন্তু হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। দেখো ঠান্ডা হয়ে গেছে, এবার কিন্তু একটু হাতে করে একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি। তোমরা তো দেখেই নিয়েছো আলুর পুরটা করার জন্য কী কী মশলা দিয়ে করলাম। এইভাবে তোমরা কিন্তু বাড়িতেই করো, দারুণ খেতে লাগবে। দেখো আলুর পুরটা একটু ভালো করে মেখে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। আর এই দেখো বন্ধুরা ডিমের মধ্যে আমি অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছি। আর এটার মধ্যে ব্রেড ক্রাম আছে বন্ধুরা, আমি কিভাবে করছি তোমরা অবশ্যই দেখতে থাকো। পুরটা নাবিয়ে ঠান্ডা হয়ে গেছে, একটুখানি মেখে নিচ্ছি, যদি আলুর ডালা থাকে তার জন্যে। এবার আমি কিন্তু কিভাবে করছি দেখো বন্ধুরা। আমি এর মধ্যে ডিমটা বসিয়ে দিচ্ছি, তারপর ওপর থেকে কিন্তু আরেকটু পুর দিয়ে দেবো। আমি এই যে ডিমটা এরমভাবে দিয়ে দিলাম, এবার ওপর থেকে আরেকটু পুর দিয়ে গোল করে দেবো। আমি এরকম ছখানা বানিয়ে নিই বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর হচ্ছে বন্ধুরা। দেখো এরকম আমি 6 পিস আছে করে নিই, তারপরে আমি এটা ব্রেড ক্রাম যেটা করে রেখেছি তার মধ্যে কিন্তু আমি এটা দিয়ে ভালো করে তৈরি করে রেখে দেবো। ফ্রিজের মধ্যে কিন্তু আমি এটা আধ ঘন্টার মতো রেখে দেবো, তারপরে আমি বানাবো, তারপর কিন্তু আমি ভেজে নেবো। দেখো কত সুন্দর করেছি বন্ধুরা, এরকম 6 পিস করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমি কিন্তু ডিমের চপ রেডি করে নিয়েছি, এবার কী করছি তোমরা দেখতে থাকো। এবার ব্রেড ক্রাম দিয়ে ভালো করে একটু এপিট ওপিট করে ভালো করে 2 পিট ভরে দিচ্ছি। এগুলো কমপ্লিট করা হয়ে গেলে আমি কিন্তু ফ্রিজের মধ্যে আধ ঘন্টার মতো রেখে দেবো। আধ ঘন্টা পর আমি বার করব, করে আমি ভেজে তোমাদের দেখাবো। দারুণ খেতে লাগবে বন্ধুরা, আর পুরটা এত সুন্দর করে করেছি না, হেভি টেস্ট হবে খেতে। একটু বেশি করে কিন্তু দেবে, তাহলে ভালো লাগবে খেতে। এরকম আমি 6 পিস করে নিই বন্ধুরা, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা পুরটা কিন্তু এইভাবে করো, দেখবে ডিমের চপের টেস্টটা কিন্তু অনেকটা বেটার হয় কিন্তু। আর ব্রেড ক্রামটা একটু বেশ ভালো করে দেবে, দিয়ে ফ্রিজে রেখে দেবে, তাহলে কিন্তু খুব ভালো এটা জমে যাবে। আর যখন ভাজবে তখন খুবই সুন্দর হবে, মচমচে হবে খেতে, একদম খাস্তা খাস্তা ডিমের চপ হবে বন্ধুরা। এরকম আমি রেডি করে নিচ্ছি বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। এরকম আমি 6 পিস বানিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমি কিন্তু ডিমের চপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি ব্রেড ক্রাম দিয়ে ভালোভাবে কিন্তু এটা রেডি করে নিয়েছি। এবার এটা আমি ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছি, আধ ঘন্টার মতো রেখে দেবো বন্ধুরা। আধ ঘন্টা পর আমি কিন্তু এটা বার করে ভাজবো, তারপর তোমাদের দেখাচ্ছি।
বন্ধুরা দেখো আমি কিন্তু ডিমের চপগুলো রেডি করে নিয়েছিলাম, তোমরা তো দেখে নিয়েছো। তারপরে কিন্তু আমি আধ ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঢাকা দিয়েই রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে দেখি আমার কতটা হয়েছে। দেখো খুব ভালো কিন্তু হয়েছে বন্ধুরা। ফ্রিজের মধ্যে কিন্তু আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। তোমরাও কিন্তু এগুলো রেডি করে ফ্রিজের মধ্যে রেখে তারপর বানাবে, তাহলে কিন্তু খুব ভালো হবে। বন্ধুরা দেখো ডিমের চপ করার জন্য আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি ডিমের চপগুলো ভেজে নেব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। বন্ধুরা দেখো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু ডিমের চপগুলো ভেজে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি তেলটা গরম করে নিলাম, গ্যাসটা কিন্তু বাড়িয়েই করেছি। এবার যখন ডিমের চপটা দেবো তখন কিন্তু গ্যাসটা আস্তে করেই করব। তারপরে কিন্তু আমার যখন এপিট ওপিট দুপিট একটু মোটামুটি ভাজা হয়ে এসছে তখন কিন্তু আমি গ্যাসটা বাড়াবো। চলো বন্ধুরা এবার ডিমের চপগুলো ভেজে নিই। বন্ধুরা দেখো এবার আমি কিন্তু ডিমের চপগুলো দিয়ে দিচ্ছি। খুবই আস্তে করেই দেবে, আর গ্যাস কিন্তু আস্তে করে দিচ্ছি। দেখো বন্ধুরা আমার গ্যাস কিন্তু আস্তে করা আছে। আমি আস্তে করে প্রথমে ডিমের চপগুলো ভেজে নিচ্ছি। তিন পিস করে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা। তারপরে কিন্তু আরও 3 পিস বাকি থাকবে, সেটা ভেজে নেবো। টোটাল 6 পিস কিন্তু আমি আজকে করছি। আর এই ডিমের চপটা গরম গরম দারুণ খেতে লাগবে কিন্তু বন্ধুরা। কত সুন্দর হচ্ছে দেখো বন্ধুরা। এটা কিন্তু প্রথমে এক পিঠ ভেজে আমি তুলে নেবো, তারপরে পরে কিন্তু আর এক পিঠ ভাজবো, মানে দুবার ভাজবো। তাহলে কিন্তু এই ডিমের চপটা খেতে বেশি ভালো লাগবে। প্রথমে এক পিঠ আমি ভেজে নিচ্ছি, ভেজে আমি তুলে নেবো, তারপরে কিন্তু আবার ভাজবো, দুবার ভাজবো। টোটাল আমি দুবার কিন্তু ডিমের চপটা ভাজবো, তাহলে কিন্তু খুব মুচমুচে হবে খেতে। এবার এই অবস্থাতে আমি নামিয়ে নিচ্ছি, প্রত্যেকটা ভেজে নিই, তারপরে আবার ভাজবো বন্ধুরা। বন্ধুরা দেখো আমার কিন্তু দেখো ডিমের চপগুলো কি সুন্দর হচ্ছে। আমি কিন্তু এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি। একটু লাল করে ভাজতে হবে বন্ধুরা, তাহলে কিন্তু এই ডিমের চপটা খেতে ভালো লাগবে। দেখো আমার 3 পিস হয়ে গেছে, আমি কিন্তু এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো আমার 3 পিস কিন্তু ভাজা হয়ে গেছে, আর 3 পিস বাকি আছে, সেটা ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো আর 3 পিস বাকি আছে, আমি সেটা ভেজে নিচ্ছি। এই 3 পিস আমার ভাজা হয়ে গেলে তারপর তোমাদের আমি পুরোটা দেখাচ্ছি। বেশি নাড়াচাড়া করবো না, প্রথমে ছেড়েছি তো বন্ধুরা, একটুখানি এপিট ওপিট আগে ভেজে নেবো, তারপরে কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে দেবো। আগে প্রথমে গ্যাসটা আস্তে করেই করছি, তারপরে কিন্তু আমি বাড়িয়ে দেবো গ্যাস। বন্ধুরা দেখো আমার কিন্তু গ্যাস আস্তে করা আছে। এবার কিন্তু আমি গ্যাসটাকে বাড়িয়ে দেবো। দেখো আমার গ্যাস কিন্তু আস্তে করে প্রথমে করে নিচ্ছি। এবার কিন্তু একটু উল্টে দেবো, দেওয়ার পর কিন্তু গ্যাসটা বাড়াবো। একটু লাল করে কিন্তু ভাজতে হবে, তাহলে কিন্তু এই ডিমের চপটা খেতে ভালো লাগবে বন্ধুরা। আমি এবার গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো আমার কিন্তু 2 পিঠ হয়ে গেছে, আমি এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম। আমার এই 3 পিস হয়ে গেলে তারপর আমি কিন্তু নামিয়ে তোমাদের দেখাবো। বন্ধুরা দেখো আমার কিন্তু ডিমের চপ নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।